এনসিপির আলোচিত নেতা, এনসিপির হয়ে এমপি হওয়া এবং মানে সংরক্ষিত মহিলা আসনের এমপিদের নির্বাচনের আগে পর্যন্ত জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসুদ, যিনি বহু কর্মকাণ্ড করে এরই মাঝে বিতর্কিত হয়েছেন। ছেড়ে যাওয়া ফেরি মাঝ নদী থেকে আবার ফিরিয়ে নিয়ে এসে নিজে দেরিতে ঘাটে পৌঁছার পরেও সেই ফেরি ফিরিয়ে এনে সেই ফেরিতে চেপে তিনি ফেরি পার হয়েছেন। দুর্ভোগ হওয়া সত্ত্বেও এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তিনি যখন এভাবেই দেখিয়েছেন এবং সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে, একটি অনলাইন প্ল্যাটফর্মের পডকাস্টে স্বীকার করেছেন যে তার নির্বাচনের হলফনামায় মিথ্যা তথ্য ছিল এবং সেই তথ্য তার অ্যাডভোকেটের পরামর্শে দেয়া হয়েছে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখছি উচ্চ আদালতে হান্নান মাসুদের এমপি পদ বাতিলের জন্য রিট করা হলো। এবার কি তাহলে হান্নান মাসুদের এমপি পদ বাতিল হয়ে যাবে? আর বাতিল হলে কি সবাই রাজুতে জড়ো হবে এবং সেখান থেকেই মিছিল বের হবে এবং সেই মিছিল গুলশান পর্যন্ত, প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত চলে যাবে? যেমন করে মানে ওই রাজু ভাস্কর্য, রাজুতে আয় বলার সাথে সাথে রাজু থেকে যমুনাতে যেতে পেরেছিল তারা। রাজু থেকে গুলশানের দূরত্ব অবশ্য বেশ অনেকখানি, কয়েক মাইল। দর্শক, চলুন একটু এই রিটের ব্যাপারে জানি যে এই রিট যদি আদালত আমলে নেন, এবং আদালত আমলে নেওয়ার মতো যথেষ্ট ঘটনা এর মাঝে ঘটে গেছে, তার নিজের স্বীকারোক্তি একেবারে ভিডিও আকারে রয়েছে, সেরকম মুহূর্তে শঙ্কা তৈরি হয়েছে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ চলে যায় কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির নেতা, এনসিপির এমপি হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল করার জন্য রিটের কথা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এমপি হান্নান মাসুদের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট। মানে এটা যদি হাইকোর্ট আমলে নিয়ে নেয় তাহলে তার এমপি পদ বাতিল হয়ে যাবে। কি বলা হচ্ছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 6 আসনের এমপি হান্নান মাসুদের সংসদ সদস্য, মানে তাদের সংসদের যে আসন সেটা শূন্য ঘোষণা করতে হাইকোর্টে রিট করা হয়েছে। আজকের হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়েরের তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী ইব্রাহিম খলিল। তিনি জানান, হলফনামায় জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন এই রিট করেছেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি শুনানি হবে বলে রিটকারীর আইনজীবী নিশ্চিত করেছেন। রিটে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা সহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনাও চাওয়া হয়েছে। এখন এই রিটটা মানে কোন ভিত্তিতে করা হলো আমি জানি না, যে হলফনামায় আর কোনো তথ্য যিনি রিট করেছেন তার কাছে আছে কিনা, মিথ্যার তথ্য। তবে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে একটি অনলাইন প্ল্যাটফর্মের পডকাস্টে হান্নান মাসুদ একটি টেলিভিশন চ্যানেলের একেবারে সাক্ষাৎকারে, অনলাইন প্ল্যাটফর্ম না, টেলিভিশন চ্যানেল মূলধারার, সেখানে তাদের একটা পডকাস্টে তিনি স্বীকার করেছেন যে তার মানে হলফনামায় মিথ্যা তথ্য ছিল। কিভাবে? তার যে সম্পদের হিসাব, মানে তার যে স্থাবর সম্পত্তি, তিনি বলেছেন যে তার কোনো স্থাবর সম্পত্তি বলে কিছু নেই, এবং তার যে মানে হিসাব, টাকার হিসাব 98 লাখ টাকার মতো তিনি তার সম্পদ রয়েছে, এই হিসাব তিনি সেটাও বলেছেন যে এটা ভুল। তিনি মিথ্যা তো বলেননি, তিনি বলেছেন ভুল, অত টাকার মালিক আমি না, আমি মাত্র 5 লাখ টাকা নিয়ে নির্বাচন করেছি, এরকম কথা তিনি বলেছেন।
বলেছেন আমার নির্বাচনের পুঁজি ছিল মাত্র 5 লাখ টাকা, তারপরে বিভিন্নজন বিভিন্নভাবে হেল্প করে সবাই মিলে নির্বাচন করেছে। তাহলে 98 লাখ টাকার মানে মালিকানা তার রয়েছে, এই তথ্য কি? তিনি বলেছেন যে হলফনামায় টাকা পয়সার হিসাব নিকাশ এগুলো মূলত আমার অ্যাডভোকেটের পরামর্শে দেয়া হয়েছে, তিনি এগুলো মেনটেন করেছেন। এবং অ্যাডভোকেটের ভাষ্য ছিল যে মানে এই টাকার অঙ্কটা বেশি করে দেখালে পরবর্তীতে যে বিজনেস এবং আমার যে চলমান বিজনেস সেই বিজনেসে মানে হবে, সুবিধা পাওয়া যাবে। বিজনেসের ক্ষেত্রে নানা রকমের ক্যালকুলেশন থাকে, বিজনেসের ঋণ পাওয়া সহ নানা ধরনের ক্যালকুলেশন থাকে, সেখানে অনেক সুবিধা পাওয়া যাবে। এই কারণেই অ্যাডভোকেটের পরামর্শে এই ভুল তথ্য দিয়েছেন তিনি নিজে কিন্তু স্বীকার করেছেন। ভুল মানেই মিথ্যা, যেটা আপনি ভুল তথ্য দিয়েছেন, আপনি বলছেন ভুল, নির্বাচন কমিশন সেটাকে বলবে যে এটা মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। এবং এটা যদি প্রমাণিত হয় এবং আদালতে তার ওই টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকার এবং সেই ভিডিও যদি গৃহীত হয়, তাহলে নিশ্চিত করে বলা যায় যে মানে এই নির্বাচনী হলফনামায় তিনি মিথ্যা তথ্য দিয়েছেন, এটা প্রমাণিত হয়ে যাবে। আর নির্বাচন কমিশনের আইন বলছে শুধু নির্বাচনের আগে না, নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার অনেক পরে, সংসদ শেষ না হওয়া পর্যন্ত 5 বছরের যে কোনো সময়ে যদি হলফনামার তথ্য মিথ্যা প্রমাণিত হয়, তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল করে দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। এখন দেখার বিষয় এই নির্বাচন কমিশন তাদের মেরুদণ্ড কতটা সোজা, কতটা শক্ত, তারা হান্নান মাসুদ অর্থাৎ এনসিপির নেতার ব্যাপারে এরকম সিদ্ধান্ত নিতে পারেন কিনা, কিংবা আদালতের যে রায় সেই রায়েই বা নির্বাচন কমিশনের প্রতি কোনো ধরনের ইনস্ট্রাকশন আসে নাকি এই রিট খারিজ হয়ে যায়। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এই রিটটা কি গৃহীত হবে? নির্বাচন কমিশন কি এই ব্যাপারে ভাবতে বাধ্য হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।